আজকে বিশ্ব ইজতেমার মাঠে একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখেছি। আসলে ইসলাম প্রিয় মানুষদের এই সমস্ত কর্মকাণ্ড এটা কতটুক গ্রহণযোগ্য বা কতটুক নিন্দনীয়, দেশের জনগণ ঠিকভাবেই জবাব দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি। আসলে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবি, সেটা হচ্ছে যদি ফেসবুকে দেখেন আমার ভিডিওটা দয়া করে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, যেন আগামীতে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আমাকে উৎসাহ যোগাবেন। চলুন এবার মূল আলোচনায়। আপনারা জানেন আজকে একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পেলাম বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানে একটি হৃদয় বিদারক দৃশ্য। দুই গ্রুপের সংঘর্ষে 4জন ব্যক্তি নিহত হয়েছেন, 4জন মুসল্লি নিহত হয়েছেন। কেউ সাত পক্ষ, আরেক পক্ষ, একজন একজনকে দোষ দিচ্ছে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসলে আমরা যারা ধর্মপ্রিয় মানুষ, আমরা যারা ইসলামপ্রিয় মানুষ, আমরা এটাকে কতটুকু সমর্থন করতেছি এবং আম জনতা এটা নিয়ে কী ভাবতেছে সেই বিষয় নিয়ে আজকে আলাপ করছি। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুনবেন এবং দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জানেন প্রতি বছর বিশ্ব ইজতেমা হয়ে থাকে টুঙ্গি একটি মাঠে। সেই মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্ব ইজতেমা হয়। একটা এক গ্রুপে আরেক গ্রুপে এরকম ইজতেমাটা করে। বিশেষ করে 2015 সালের পর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বিশ্ব ইজতেমাটা। এক পক্ষে 5 দিন, আরেক পক্ষে 5 দিন এরকম ভাবে করতো, বা এক পক্ষে 3 দিন, আরেক পক্ষে 3 দিন এরকম করে বিশ্ব ইজতেমা করতো। এই বিশ্ব ইজতেমাটা বিশেষ করে বাংলাদেশি মুসলমান নয়, শুধু সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা এসে, ইসলামপ্রিয় মানুষেরা এসে বয়ান শুনে, কোরআন হাদিসের আলোর বাণীগুলো শুনে হাদিসের সম্পর্কে অবগত হয়। অনেক একটা বড় জামায়াত হয় এই বিশ্ব ইজতেমা। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন মানুষজন এখানে আসতেন। আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এই পর্যন্ত 7 জনের প্রাণ গেছে এবং আরও বহু হতাহত হয়ে রয়েছে বলে আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ায় জানতে পেরেছি। এখন কথা হচ্ছে কেন এই হামলা। আসলে আমরা আম জনতা যারা আছি, আমরা ইসলাম প্রিয় এবং ধর্মভীরু মানুষ। আমরা আলেম ওলামাদের কাছ থেকে আমরা বিশেষ করে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে এগুলো বুঝি। যদি আলেমে ঝগড়া করে, আলেমে মারামারি করে, তাদের হাতে যদি মানুষ খুন হয়, তাহলে জিনিসটা কেমন হয়? আজকে বিশ্ব ইজতেমার ময়দানে সেটাই হয়েছে। কেন এই হত্যাকাণ্ড? কি এমন স্বার্থ? এক পক্ষে মাঠ ছাড়তেছে না, আর এক পক্ষে দখল নিতে আসছে মাঠকে, তাই নিয়ে সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্যে লাভটা কার? আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে একটু পিছনে যেতে হবে। আমরা যখন 5ই আগস্ট একটা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, এই 5ই আগস্টের পর থেকে একটি ষড়যন্ত্র কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে পারতেছে না। কেউ রিক্সা লীগ, কেউ আনসার লীগ, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সর্ববিষয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট সরকাররা, ফ্যাসিস্টের দোসররা। সর্বশেষ এটাও তাদের একটা কর্মকাণ্ড বলে আমি ধারণা করতেছি। কেন তারা এই কর্মকাণ্ড, এই পরিস্থিতি সৃষ্টি করলো? কারণ বাংলাদেশে যদি একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, বিদেশের কাছে বাংলাদেশের সুনাম যেটা ছিল সেটা অক্ষুণ্ণ হবে এবং সুনামটা নষ্ট হবে। এটাই ছিল মূল লক্ষ্য। আজকে যেই নিরীহ 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, আমরা শত চেষ্টা করলেও কি তাদের জানগুলো ফিরিয়ে দিতে পারবো?
কেন আমরা এই হত্যাকাণ্ডগুলো করালাম। আরও ইসলাম প্রিয়, যেখানে কোরআন হাদিসের বয়ান হবে, যেখানে ইসলামের দাওয়াত মানুষকে দেবে, সেখানে যদি হত্যাযোগ্য হয় সেটা আরও অন্যরকম দেখায়। সুতরাং আমরা যারা আম জনতা আছি, আর যারা আমরা হুজুরদেরকে সম্মান করি, আলেম ওলামাদের সম্মান করি, এই ক্ষেত্রে আমরা যেই বিরূপ প্রতিক্রিয়া করতেছি সেটা কোনোদিন আপনারা বুঝতে পারবেন না। সুতরাং আমরা যারা আম জনতা আছি, আমরা যারা মানুষ এখনও শান্তিপ্রিয় আছি, আমাদেরকেই আপনারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে যে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে সুযোগ করে দিবেন না। আমি প্রশাসনকে এবং সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা শান্তপ্রিয় থাকি, দেশকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি যেন না করি, সে বিষয়ে আমরা সবাই নজর দিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।